দেশে যারা নতুন বন্দোবস্তের কারিগর হতে চেয়েছিলেন তারাই পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা নতুন শক্তির কথা বলে নিজেরা ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আগামী সরকারের জন্য নীতি সুপারিশ ও জাতীয় কর্মসূচির বিষয়ে অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, আগামী সরকারের জন্য সবচেয়ে জরুরি দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন। এটি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, দেশের দুর্নীতি জিডিপির 4%। নারীর ওপর সহিংসতাও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, দেশের বড় সমস্যা হলো সরকার বা নাগরিক কেউ কাউকে ঠিক মতো জানে না। এই সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশের সামগ্রিক নিরাপত্তা না হলে সংখ্যালঘু বা বিপন্ন জনগোষ্ঠীকে নিরাপত্তা দেয়া যাবে না। এক সংগ্রাম শেষ হলেও নতুন ব্যবস্থা প্রচলনের সংগ্রাম শেষ হয়নি বলে মনে করেন তিনি। বলেন, পুরনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক আমলাতন্ত্রকে ফিরে আসার সুযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।